আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব, আমার আত্মা প্রতিশোধ নেবে। আমি ছাড়বো না কাউকে আমার ফাঁসি হলে। ফাঁসি হলে চিৎকার করে তো আমি ছাড়বো না কাউকে আমার ফাঁসি হলে। ভেমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো, সত্যি হয়তো দেখে নেব। হ্যাঁ চল, ওয়ার্ডারকে বলে আমি 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 খুন আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন হ্যাঁ আমি খুন করিনি, তবু এর আমাকে ফাঁসি দিচ্ছে। আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে দেখে নেব, সবাইকে আমি দেখে নেব। সবাইকে দেখে নেব, দেখে দেখে চোখ কালা হয়ে গেল। আমি খুন করিনি, তবু এর আমাকে ফাঁসি দিচ্ছে। আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে দেখে নেব, সবাইকে আমি দেখে নেব। ঠিক মতো খাওয়া নাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। অবশেষে সেই দিন জেলার সাহেব ছুটি, সেই দিন অবশেষে সেই দিন জেলার সাহেব ছুটিতে, অবশেষে সেই দিন জেলার সাহেব ছুটিতে। কাজেই দায়িত্ব আমার উপর। সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার আর আমি। ভোর 5:10 ফাঁসি, 4:30 থেকে আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো, ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো। কোনো গোলমাল নয়, চুপচাপ শুনলো। গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময়। কিছুতেই যাবে না, পাগলের মতন চিৎকার। তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ, ভগবান